সেপটিক ট্যাঙ্কের জলের মধ্যে পড়ে যাওয়া অন্য এক শ্রমিককে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো আর এক শ্রমিকের। জানা গিয়েছে, হুগলির আরামবাগে একটি বেসরকারি নার্সিংহোমের নির্মাণ কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুল হানিফ মণ্ডল, বয়স আনুমানিক 17। ঘটনায় শোকের ছায়া এলাকায়। নির্মীয়মান বাড়িতে শ্রমিককে বাঁচাতে গিয়ে মৃত্যু অপর শ্রমিকের। আজ হুগলির আরামবাগে একটি বেসরকারি নার্সিং হোমের নির্মাণ কাজ চলাকালীন সেপটিক ট্যাঙ্কের ভেতরে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃত ব্যক্তির নাম আব্দুল হানিফ মণ্ডল, বয়স আনুমানিক 17। পরিবারে রয়েছেন এক ভাই, এক বোন ও মা বাবা। ছোট ভাই ফিরোজ মণ্ডল 12 বছর বয়স, বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। বোন ফতেমা খাতুন, বয়স 11, পঞ্চম শ্রেণীর ছাত্রী। কোনো রকমের সংসার চলে। বাবার শারীরিক অসুস্থতার কারণে পরিবারের অভাব মেটাতে একমাত্র পথ খুঁজে নেয় শ্রমিকের কাজ। তাতেই কিছুটা হলেও পরিবারের সহযোগিতা করতে পারবে এই ভেবেই নবম শ্রেণীতে পড়ার পরেই সে ভিন রাজ্যে কাজে পাড়ি দেন। সেখানে কয়েক বছর কাজ করার পর বাড়ি ফিরে এসে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে থাকে। আল্লাহ তার ফরমাই শেষ করে দিই। কত বছর ধরে কাজ করছেন বাইরে? বাইরে 10 বছর ছিল পাঞ্জাবে, আবার এই মানে মাঝখান মানে গেছে আরামবাগ। আপনি ছেলের কে হন? হ্যাঁ হ্যাঁ, আপনি ছেলের কে হন? আমি ছেলে চাচা। রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির বাইরে আরামবাগের একটি বেসরকারি নার্সিং হোমের নির্মাণ কাজে যুক্ত হয়। সে 1.5 মাস যাবৎ রাজমিস্ত্রির কাজ করে আসছিল। আজ হঠাৎ কাজ করার সময় লক্ষ্য করেন তার পাশেই একটি সেপটিক ট্যাঙ্কের জলের মধ্যে দুজন পড়ে মৃত্যুমুখী অবস্থা। তখনই সে তড়িঘড়ি ছুটে গিয়ে তাদের উদ্ধার করতে যান। একজনকে কোনো রকমে বাঁচাতে পারলেও অন্যজন তৎক্ষণাৎ মারা যান এবং সেখানেই ওই সাহায্য করতে আসা শ্রমিকেরও মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে কর্মরত শ্রমিকদের দ্বারা। নির্মীয়মান বাড়িটিতে কতটা সুরক্ষা নিশ্চিত করে কাজ করছিল সেই নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। বন্ধু হয় তো বাড়িতে থাকলে আমরা খেলাধুলা ছোটবেলায় করতাম। এই মুহূর্তে এখন মারা গেছে। বাইরে কাজ করতে গিয়েছিল, পাঞ্জাবে ছিল, 6-7 বছর ছিল। দিয়ে এই মোটামুটি আবার আরামবাগ ওইখান থেকে এসে বাড়িতে ছিল। বাড়িতে থাকার পর দিয়ে আবার কাজ করতে গেলে আরামবাগে ওইখানে মোটামুটি 1 মাস কি 2 মাস কাজ করেছে। দিয়ে ওই ম্যাঙ্গল না কি বলছে ওইখানে পড়ে গিয়েছিল, একটা ছেলে পড়ে গিয়েছিল। দিয়ে ও যাওয়াকে বাঁচাতে যেয়ে ও নিজে মারা গেছে। মৃত ছেলের শোকে আচ্ছন্ন বাবা মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতারাও। পাশে দাঁড়িয়েছেন জয়পুর প্রশাসনও। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছেন যাতে পরিবারের সদস্যদের কথা ভেবে সহযোগিতা করেন, না হলে পরিবারের সদস্যরা না খেয়েই মারা যাবে। প্রতিবেশীরা জানান ছেলেটি খুবই ভালো ছিল, এলাকার সকলের বিপদে পাশে দাঁড়াতো, আর আজ অন্যের বিপদে পাশে দাঁড়াতে গিয়েই নিজের জীবনটা বিপন্ন করল সে। তারা বলেন যাতে পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করা হয়। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।